আরব দেশে যে সান্ডা খাওয়া হয় আরাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে। বিপত্তি ঘটেছে এখানে যে একজন সান্ডা আনতে বলেছে, সেখানে গুই সাপ নিয়ে আসা হয়েছে। গুই সাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত, এবং গুই সাপ লালা ছিটিয়ে দিতে পারে। যদি সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে, তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে। এই জন্য গুইসাপ আর সান্ডা একেবারেই এক না। সান্ডা খুবই শান্তশিষ্ট, খুবই নিরীহ। গুইসাপও নিরীহ, কিন্তু গুইসাপের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন। গুইসাপ হচ্ছে মরা মুরগি, মরা ছোট ছোট কোনো কীটপতঙ্গ, এমনকি ডিম, সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে। আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতা পাতা গাছ, এই ছোট ছোট লতা পাতা খেয়ে বেঁচে থাকে। এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন। ওইটা হচ্ছে পাহাড় পর্বতে, মরুময় বেষ্টিত, পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। তো আরাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে, বিরাট বিরাট পানি নিয়ে যায়। তো সেখানে পানি ঢালতে থাকে, তো যেহেতু পানি সহ্য করতে পারে না সান্ডা, সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয়। এবং এটা আরাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে। সান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে। সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। মূলত এটাকে অনেকে খুব উপকারী বলে মনে করে এবং খায়, যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি, পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি। এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না।